সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা একটি ব্যতিক্রমী, কারণ এই ধরনের ভিডিও আমি কখনো দেই নাই, বা সাধারণত আমরা ইউটিউবাররা এই ধরনের ভিডিও দেই না। আজকে আমার মনে হলো এই ধরনের একটা ভিডিও দেওয়া খুবই জরুরি, তাই আমি আজকে ভিডিওটা করতে আসলাম। ছাদ বাগান, এই ছাদ বাগানীদের জন্যই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা নতুন শুরু করতে চাচ্ছেন অথবা যারা নতুন, দুই ধরনের যারা আছেন তাদের জন্যই আমার এই ভিডিও। তো বন্ধুরা, ছাদ বাগান নিয়ে পুরাতনরাই নানান রকম বিড়ম্বনায় আছেন, অনেকেই। কিছু লোক সার্থক হয়েছেন, কিছু সাকসেস হন নাই। যারা সাকসেস হন নাই তারা নানান রকম বিড়ম্বনায় আছেন, তারা নানান ধরনের সমালোচনা করে। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যারা নতুন করে শুরু করবেন আর যারা ইতিমধ্যে শুরু করে দিছেন, নতুন তাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যাতে আপনারা এখনই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা কি করবেন। বন্ধুরা, আগে নিজেকে আবিষ্কার করুন, আপনি কোন শ্রেণীর ছাদ বাগানী। এক, আপনি পরিবেশবাদী, অর্থাৎ একটা সুন্দর পরিবেশের জন্য চাচ্ছেন। দুই, আপনি নিরাপদ ফলমূল সবজি ইত্যাদি খেতে চাচ্ছেন। তিন, আপনি একজন ইউটিউবার হতে চাচ্ছেন। চার, আপনি প্রকৃতিকে ভালোবাসেন, তাই আপনি প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি করেছেন। পাঁচ, অর্থনৈতিকভাবে আপনি সফল হতে চান, এখান থেকে অর্থ ইনকাম করতে চান। তাহলে বন্ধুরা, এই যে বিষয়গুলি বললাম, এর মাঝে আপনি কোনটা, এটা আগে নির্বাচিত করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, জেনে নিন, তারপর আপনার ছাদ বাগানে আসুন। তো ধরি আমরা নতুন যারা একেবারে শুরু করবেন, তারা বেশি করে ভাবুন, আর যারা শুরু করে দিছেন তারা তো ভাববেনই, কিন্তু তারাও এখনই সিদ্ধান্ত নিন যে আপনি কোন ধরনের। কেন আমি এই কথাগুলি বলতে গেলাম? কারণ কতদিন আগে আমি বাজারে গিয়েছি। আমি যে একজন ছাদ বাগানি এটা অনেকেই জানে, কারণ আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, সেগুলি তারা দেখে, বা আমি ইচ্ছা করে অনেক সময় বলি যে এইটা আমার পেজ, এইটা আমার ইউটিউব চ্যানেল, আপনারা দেখতে পারেন। সাধারণত যারা ফল বিক্রেতা, সাধারণত যারা বিভিন্ন গাছগাছালি নিয়ে কাজ করে, তাদেরকে বলে থাকি। এই প্রসঙ্গে আমি বাজারে একজন ভদ্রলোককে দেখলাম, এক সেলিব্রিটির উদ্দেশ্যে বলছে যে তাকে কাছে পেলে দুটা কথা শুনাই দিব। বললাম কেন? বলে আমি তার কথা ছাদ বাগান করেছি, আমি এত টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে কোনো রিটার্ন পাইনি, তাহলে আমার কি লাভ হলো? তো বন্ধুরা, আরেকজন এরকম বলতেছিল, আমি ছাদ বাগান করতে গিয়ে আমার ডেঙ্গু মশার জন্ম হয়েছে, আমি আক্রান্ত হয়েছি। আরেকজন বলতেছিল যে ছাদ বাগান করতে গিয়ে আমার ছাদটা ড্যামেজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমরা আসি, এই সমস্যাগুলি থাকবেই। আপনাকে সতর্ক হইতে হবে যে আপনি কোন শ্রেণীর এবং কিভাবে এটা আপনি চালাবেন, ছাদ বাগানটাকে কিভাবে যত্ন নেবেন, কিভাবে গড়ে তুলবেন। বন্ধুরা, প্রথমত আমি সবার জন্য এই কথাটা বলবো যে আপনি প্রথম ছাদ বাগান করার আগে একটি নিজেকে পরীক্ষা করে নিন, নিজেকে যাচাই বাছাই করে নিন। কারণ সবার সবকিছু স্যুট করে না, ম্যাচ করে না, সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না। তাই একটু পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করবেন? আপনি ছাদটাতে কিছু গাছ লাগান। ওই যে ছাদ ড্যামেজ যারা বলে, তারা একটু ভুল করে, পানি ছাদে জমে, বা যে বড় বড় ড্রাম ব্যবহার করে সেগুলির নিচে কোনো কিছু দেয় না, এই জন্য ছাদটা ড্যামেজ হয়। সেগুলি তো দিতেই হবে, খেয়াল রাখবেন। তো প্রথম আপনি নিজেকে পরীক্ষা করার জন্য অল্প কিছু গাছ লাগান, অল্প ইনভেস্ট করেন। আমি তো ইনভেস্ট করিই না বলা চলে। যেমন আপনারা যদি কেউ খরচ করতে না চান, তাহলে ভাঙ্গারির দোকান থেকে ভাঙ্গা ড্রাম কিনুন। বাসায় যেসব পাত্র আছে সেগুলি সংগ্রহ করুন। সংগ্রহ করলে গাছ বন্ধু বান্ধব, যেমন আমার কাছে কেউ গাছ চাইলে আমি দিয়ে দিই, এরকম সংগ্রহ করুন। প্রথমে একটু নিজেকে পরীক্ষা নিরীক্ষা করুন, করে কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে কি মাটি দিতে হয়, এগুলি যাচাই বাছাই করুন। আমরা কিন্তু আসলে গাছ কিনি, নার্সারিতে কিনে লাগিয়ে ফেলি, তারপর জানি না এটার যত্ন কিভাবে নিতে হবে, পানি দিতে থাকি, খাবার দিতে থাকি, তারপরে এগুলি মরে যায়, ফল দেয় না। প্রথম বছর নার্সারি থেকে আনি ফল হয়, তারপর দ্বিতীয় বছর আর ফল হয় না। তো এগুলো একটা বিড়ম্বনা। তো প্রথমে আপনি এভাবে শুরু করেন, তারপরে দেখেন যে আপনি কতটুকু সাকসেস আপনি পারছেন কিনা। যদি পারেন, তারপরে আপনি এটাকে বৃহৎ আকারে নিয়ে যাবেন। প্রথমেই যারা কমার্শিয়ালি যেতে চাচ্ছেন, তাদের উচিত কিছু জানা, এ সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে কিছু জানা। আপনি কৃষি ক্ষেত করে আসছেন বলেই ছাদ বাগান হয়ে যাবে,
এমনটি কিন্তু নাও হইতে পারে। কৃষিক্ষেত আর ছাদ বাগান দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কৃষিক্ষেত্রে একরকম পরিচর্যা, ছাদ বাগানে একরকম পরিচর্যা। কারণ যে লোকটার সঙ্গে আমি যে কথাটা একটু আগে বললাম, যে বিতর্ক করতেছিল যে আমি ছাদ বাগান করে আনসাকসেস হয়েছি, এত টাকা লস হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এ সম্পর্কে জানেন? বলে হ্যাঁ, আমি দীর্ঘদিন এত বছর আমি কৃষিক্ষেত করেছি। কৃষিক্ষেত আর ছাদ বাগান এক জিনিস না। ছাদ বাগানের বিষয়টা আলাদা আর কৃষিক্ষেত্রটা আলাদা। তাই আগে জানুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন যে আপনি কোন শ্রেণী। যদি আপনি কমার্শিয়ালি করতে চান, তাহলেও আপনাকে আগে জানতে হবে যে আপনার দ্বারা সম্ভব কিনা। তারপর কমার্শিয়ালি যারা করেন তাদের তো অবশ্যই অ্যাসিস্ট্যান্ট লাগবে, সহকারী লাগবে যত্ন করার জন্য। আর আমরা যারা ছাদ বাগানে তাদের তো লাগে না, যারা কমার্শিয়ালি নেই। যেমন আমি, দেখুন আমার কি ধরনের ফল ফল পাচ্ছি। তো বন্ধুরা, এটা আমি সাকসেস বলে সবাই সাকসেস হবেন এমন কোনো কথা নেই। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমার বাগানে কি ধরনের আমি উৎপাদন করতে পেরেছি ফল। আমি সাধারণত ফলের উপরে জোর দিই, তারপর সবজিও আছে। এই যে সবজি দেখুন, তো ফল সবজি আমি যথেষ্ট পাচ্ছি। তো আমি যেখানে ছিলাম যে নতুনদের জন্য, এখন যারা শুরু করে ফেলেছেন তারা এখনই ইনভেস্ট না করে আগে নিজেকে যাচাই বাছাই করুন যে আপনি কেমন। আর যদি ওই যে আমি আগেই বলেছি, যদি আপনি শৌখিন বাগানি হন তাহলে আপনি করে যান। আপনার অর্থ আছে বা ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি রিটার্ন পান নাই, রিটার্ন চাচ্ছেন না, তাহলে আপনি করে যান, আপনার কোনো সমস্যা নাই। অনেকেই আছি আমরা রিটার্ন চাই না, আমরা চাই এই যে প্রকৃতি গড়ে তুলেছি এতেই আমার শান্তি। কারণ আপনি অক্সিজেন তৈরি করছেন, আপনি একটা অক্সিজেনের খামার, সুতরাং এটাও অনেক কিছু। এভাবে যারা চান তারা এভাবেই করে যান। আর যারা এখান থেকে রিটার্ন চান, ফেরত চান, কিছু চান এখান থেকে, তাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, না হলে আপনি দুঃখ পাবেন। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের নতুনদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার জন্য এটা অনুপ্রেরণা। তা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।